আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত 10 জুমা যাবত আজকে 11তম পর্ব পবিত্র কোরআন থেকে ধারাবাহিকভাবে কোরআনের তাফসীর করার জন্য চেষ্টা করে আসছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার শেষের আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই আয়াতের তাফসীর করার জন্য চেষ্টা করব। তার পূর্বে একটি কথা না বললেই নয়। খ্রিস্টাব্দ সাল অনুসারে আজকে 29শে ডিসেম্বর, অর্থাৎ আর 2টি দিন বাকি আছে। সামনে নতুন বৎসর শুরু হবে এবং 2023 সাল আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। আমি আগাম নববর্ষের আপনাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে একটি গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়। আমরা অনেকেই মনে করি নতুন বৎসর এটাকে খুব আনন্দ উৎসব, এটার মাধ্যমে বছরকে বরণ করা এবং যেগুলোকে বাংলায় নববর্ষ, ইংরেজিতে হ্যাপি নিউ ইয়ার আমরা বলে থাকি। কোরআন সুন্নাহর ভাষায় এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর। এটা নবীজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। গড়ে আমরা এটা সবাই হিসাব করে রাখবো, আমার বয়স 60 থেকে 70-এর মধ্যেই থাকবে। এর চাইতে কমলে এটাও আল্লাহরই ইচ্ছা, এটার সংখ্যা কম। 70-এর চাইতে বেশি বেঁচে থাকবো, এটার সংখ্যাও খুবই কম। ধরেই নিব আমি 60 থেকে 70-এর মধ্যে আমি বাঁচব, কারণ রসুল যেহেতু বলেছেন এটাই হবে আমাদের উম্মতের গড় আয়ু। এখানে আমাদের যার বয়স যেখানেই আছে না কেন, আমি যদি এটাকে 70টা লাইট ধরি, 70টা ভাল্ব, একটা করে বছর যাচ্ছে, একটা করে লাইট কেটে যাচ্ছে, ফিউজ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যার বয়স 40 বছর, 40টা কেটে গেছে, আছে হচ্ছে কয়টা? 30টা। যার 50টা তার আছে 20টা। যার 60 বছর তার আছে আর মাত্র 10টা। এভাবে যদি আমি হিসাব করি যে 70 বছর শেষ, আমার হায়াতের জিন্দিগি শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে ভুলে যাওয়ার যেই ক্ষমতা দিছেন, মানুষ ভুলে যেতে পারে, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। না হলে গভীরভাবে চিন্তা করে দেখেন, মৃত্যুর কথা যখন মানুষ সিরিয়াসলি মনে করে তখন পৃথিবীটা অন্ধকার মনে হয়, কিচ্ছু ভালো লাগে না তখন। আর কিসের সন্তান, কিসের সম্পদ, কিসের স্ত্রী, কিসের মা বাবা। যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে, টোটাল পৃথিবীর সকল মায়ার বন্ধন মুহূর্তের মধ্যে শেষ। এবং আপনি যাকে যত বেশি মায়াই করেন না কেন, একটা সময় গিয়ে আপনাকে টোটালি ভুলে যাবে, কোনো সন্দেহ নেই। আমাদের একমাত্র আপন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া কিচ্ছু নাই মানুষের জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার আপনের তালিকাভুক্ত করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ, আমাদের হায়াতের জিন্দিগি থেকে আরেকটি বছর চলে যাচ্ছে, একটু হিসাব করার দরকার। হাদিসের মধ্যে এসেছে, হাসিবু ক্বাবলা আন তুহাসিব। আল্লাহ রসুল বলেন, তোমার হিসাব গ্রহণ করার আগেই তুমি তোমার হিসাবটা নিজে নিজে করো, যে কতটুকু নেক আমল করেছি, কতটুকু গুনার কাজ করেছি। এই 2023 সাল দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান, রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা তারা হিসাব করে যে এই বছরটা আমাদের কেমন কাটছে, ব্যবসায় কতটুকু লস হয়েছে, কতটুকু লাভ হয়েছে, আগামী বছর কিভাবে বিজনেস করলে আমি গত বছরের লসটাকে পুষাইতে পারবো। প্রত্যেকেরই একটা পরিকল্পনা থাকে। ঠিক তদ্রূপভাবে ইমানদার মুমিন মুসলমানদের মধ্যেও তার আমালি জিন্দেগির একটা
হিসাব থাকা উচিত, যেটা আল্লাহ রসুল বলেছেন যে এই বছরের মধ্যে আমি বিশেষ আমল কি করেছি, কি আমার আমল ছুটে গেছে। এরকম হয়েছে কিনা যে আমার একটা রোজা ছুটে গেছিল কোনো কারণে, আমার 1-2 ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছিল কিনা কোনো কারণে, আমি বড় কোনো অপরাধের কাজ করছি কিনা, এগুলা হিসাব করে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আগামী বছরের জন্য আল্লাহ তাআলার কাছে নেক আমাল করার তৌফিক চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বছর যেটা 23 সন যেটা চলে যাচ্ছে, আল্লাহ তাআলা এই বছরের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদেরকে যেন মাফ করে দেয়, এবং আগামী বছর যেন আমরা সুন্দরভাবে আখিরাতের জন্য, পরকালের জন্য আমালের একটি বছর আমি অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমি ধারাবাহিকভাবে সূরাতুল ফাতিহার তাফসির করতেছিলাম। আজকে শেষ পর্ব, আগামী জুমায় পুরোটাকে আমি খোলাসা একসাথে বলে দিব, এরপর আমি অন্য সূরার মধ্যে যাব ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা এটার 2টা অংশ, একটা অংশ আল্লাহর প্রশংসা, আর একটা অংশ বান্দার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই 4টি আয়াত আল্লাহ তাআলার প্রশংসা করা। এরপরের 3টি আয়াত বান্দা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখানে টোটালি প্রার্থনা একটা, সেটা কি? সঠিক পথ প্রদর্শন করুন, সঠিক পথ প্রদর্শন করুন। এখানে কোন বিষয়ের সঠিক পথ এই কথাটা উল্লেখ নাই, এটা গুরুত্বপূর্ণ একটা কথা, খেয়াল করেন। আল্লাহর কাছে আমরা শুধু বলবো কি, আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমার কাছে চাও, হে আল্লাহ আমাকে সঠিক পথ প্রদর্শন করুন, কিন্তু কোন বিষয়ের সঠিক পথ এটা আল্লাহ উল্লেখ করেন নাই। মুফাসসিরিন ইকরামরা লিখেন, আল্লাহ তাআলা বুঝাইছেন মানব জীবনে চলতে যত পথ আছে সকল পথেরই সঠিক পথ আল্লাহর কাছে চাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। অর্থাৎ রিজিকের ব্যাপারে মানুষের একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, এটার একটা সঠিক পথ আছে। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুফাসসিরিন ইকরামরা লিখেন এখানে সিরাতাল মুস্তাকিমের এটাও একটা অর্থ যে আল্লাহ আমাকে রিজিক অন্বেষণ করার ক্ষেত্রে সঠিক পথ দেখান, মানে হালাল পথে রিজিকের পথ দেখান। ঠিক তদ্রূপভাবে মানব জীবনে যত সমস্যা আছে, মানুষ অসুস্থ হয়, মানুষের সন্তান নাই, এটার ব্যাপারে সঠিক গাইডলাইন কি? আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার যে সন্তান হয় না, এটার ব্যাপারে আপনি আমাকে একটা সঠিক পথ দেখান। আল্লাহ আমি যে অসুস্থ, আমার অসুস্থতা থেকে কি করলে আমি সুস্থ হব, এটার জন্য সঠিক পথ দেখান। অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যায় মুফাসসিরিনরা লিখেন মানব জীবনে যত প্রয়োজন আছে সকল প্রয়োজনের জন্য সঠিক পথ আল্লাহর কাছে চাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা মনে রাখবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো মানব জীবনে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়ার যত পথ আছে সকল পথেরই সঠিক পথ আল্লাহর কাছে আল্লাহ চাইতে বলেছেন। পরে আল্লাহ একটু ব্যাখ্যা করে দিয়েছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ব্যবসা বাণিজ্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের যত পথ আছে এই পথের মধ্যে তাদের পথ চাই যাদের পথে আপনার নিয়ামত বর্ষিত হয়েছে। এরপরে আল্লাহ বলতেছেন গায়রিল মাগদুব, অভিশাপ প্রাপ্তদের পথ না, ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্টদের পথও না। কোন কোন বিষয়ে? মানব জীবনের সকল বিষয়ে। এই কথাটা মনে রাখতে হবে। সঠিক পথ কোন বিষয়ে? মানব জীবনের সকল বিষয়ে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, সকল বিষয়ের সঠিক পথ আল্লাহ আপনার কাছে চাই। তাদের পথ চাই যাদের পথ আপনার নিয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথ চাই না যাদের পথে আপনার অভিসম্পাত এবং যারা পথভ্রষ্ট। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে আমরা বুঝবো এই কথাটা।
মাগদুব কাকে বলে আর দলিন কাকে বলে। গায়র মানে হলো ব্যতীত, গায়রিল মাগদুব অর্থ হলো অভিশাপ প্রাপ্তদের পথ ব্যতীত, আর দলিন অর্থ হলো যারা পথভ্রষ্ট তাদের পথ ব্যতীত। তাহলে দলিন কারা আর মাগদুব কারা, এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। দলিন খ্রিস্টানরা আর মাগদুব ইহুদিরা, এই দুইটা অর্থ আমরা সারা জীবনের জন্য মুখস্থ রাখি। দলিন ইহুদি না, দলিন হলো খ্রিস্টান আর মাগদুব হলো ইহুদি, অর্থাৎ আগেরটা হলো ইহুদি পরেরটা হলো খ্রিস্টান। মাগদুব ইহুদি আর দলিন হলো খ্রিস্টান। এখন ইহুদি এবং খ্রিস্টানদের রাজনীতিক আদর্শ আছে, বাণিজ্যিক আদর্শ আছে, রাষ্ট্রের আদর্শ আছে, ব্যক্তির আদর্শ আছে, পরিবারের আদর্শ আছে। এই যে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, এই বিষয়ে তারা যেই পথ অবলম্বন করে, আল্লাহর কাছে আল্লাহ দোয়া করতে বললেন যে বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ মানুষের চলতে ফিরতে যত পথ আছে সকল পথই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ অবলম্বন করতে চাই, আমি ইহুদি এবং খ্রিস্টানদের পথ অবলম্বন করতে চাই না। এটা হলো সূরাতুল ফাতিহার দ্বিতীয় অংশে আল্লাহ তাআলার কাছে বান্দা যে সাহায্য চাবে, এটা সারমর্ম। এই কথাটা আমরা মনে রাখবো, আমি এখন ব্যাখ্যা করছি। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে সার সংক্ষেপে জানব ইহুদিদের পরিচয় কি, তাদের বৈশিষ্ট্য কি, তাদের পরিণতি কি, এবং ইহুদিদের সাথে আমাদের সম্পর্কটা কি ধরনের হবে, এবং নাসারাদের পরিচয় কি, নাসারাদের বৈশিষ্ট্য কি, নাসারাদের পরিণতি কি, এবং নাসারাদের সাথে আমাদের সম্পর্কটা কি ধরনের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কোরআন হাদিসে যতটুকু জানি যে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা সবাই জানে। এর অর্থ এটা না যে তাদেরকে আমরা ঘৃণা করব, তাদের সাথে সবসময় শত্রুতা পোষণ করব, এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজে মুতাহহারা 11 জন বিবির মধ্যে একজন হলো হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার আরেক নাম হলো জয়নব। তিনি ইহুদি গোত্রের সরদারের কন্যা, ইহুদিদের সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মাহাতুল মুমিনিন, নবীজি তার সাথে আত্মীয়তা করেছেন, নবীজি তাকে বিয়ে করেছেন। ইহুদির লাশ নবীর সামনে যাচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করছেন। এর অর্থ এটা না তার সাথে আমার বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব এক জিনিস, মানুষকে সম্মান দেওয়া, মানুষের সাথে সম্প্রীতি বজায় রাখা সেটা আরেক জিনিস। সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, মুরতাদ হোক, মানবীয় মৌলিক অধিকারের সাথে যেই শর্ত সংশ্লিষ্ট সেগুলো আমরা মেনটেন করব। এর অর্থ এটা না তাদের সাথে আমরা গভীর বন্ধুত্ব করব। এই বন্ধুত্বের ক্ষেত্রে ব্যক্তি, রাষ্ট্র, সমাজের অনেক নীতিমালা আছে, সেগুলা লম্বা বিস্তীর্ণ কথা, আমি সেদিকে যাব না। আমি শুধু সংক্ষেপে ইহুদিদের পরিচয়, ইহুদিদের কিছু বৈশিষ্ট্য, এবং ইহুদিদের সাথে আমাদের সম্পর্কটা কি হবে, এবং ইহুদিদের পরিণতি কি হবে, এবং নাসারাদের পরিণতি কি হবে, কোরআন হাদিসের আলোকে এই ব্যাখ্যাটুকু আমি আজকে করব। আমার উদ্দেশ্য হলো আমরা যে নামাজের মধ্যে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ যাদের উপর আপনার অভিশাপ এবং যারা পথভ্রষ্ট তাদের পথ থেকে আমাদেরকে দূরে রাখেন। এই যে দোয়াটা করলাম, আসলে তারা অভিশাপ প্রাপ্ত কেন এবং তারা পথভ্রষ্ট কেন, এই বিষয়টা যতটুকু বললে আমাদের বোঝা যাবে আমি ততটুকু বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইহুদি এবং নাসারাদেরকে নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। আপনি কোরআন পড়লে পরতে পরতে ইহুদিদের কথা আসবে। কোরআন পড়লে পাড়ায় পাড়ায়, সোরায় সোরায়, প্রত্যেকটি মঞ্জিলে মঞ্জিলে আপনি ইহুদিদের কথা পাবেন, নাসারাদের কথা পাবেন। ইহুদি নাসারা, নাসারা মানে হলো খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টানদের কথা কোরআন ভরা প্রচুর এসেছে, হাদিসের মধ্যে অনেক এসেছে। এটার সারমর্ম আপনাকে আমি 2টা আয়াতের সন্ধান দিই। এই 2টা আয়াত মাঝে মধ্যে ঘরে পড়বেন, দেখবেন এই 2টা আয়াত পড়লে
আপনি ইহুদি নাসারাদের সম্পর্কে মোটামুটিভাবে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ মৌলিক কথাগুলি আপনি জেনে ফেলবেন। একটা হলো সূরা মায়েদার 51 নম্বর আয়াত। সূরা মায়েদা 51 নম্বর আয়াত, 6 নম্বর পাড়ায় সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ালান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, বানায়ো না, ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে, আউলিয়া, বন্ধু, বা'দুহুম আউলিয়াউ বা'দ, আসলে ইহুদি এবং নাসারা তারা একে অপরের বন্ধু। তোমরা মুসলমানরা, ঈমানদাররা তাদেরকে বন্ধু বানায়ো না। ওয়ামান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ এই থিওরি না মানে, আল্লাহ বললেন তাদের সাথে বন্ধুত্ব করবে না, কেউ যদি এটা না মেনে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন ফাইন্নাহু মিনহুম, তাহলে সেই ব্যক্তিটা তাদেরই অন্তর্ভুক্ত। অর্থাৎ সে ঈমানদার দাবি করার পরেও সে ইহুদি, ঈমানদার দাবি করার পরেও সে নাসারা। এরপর আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় আল্লাহ কখনো জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আল্লাহ ইহুদি নাসারাদের সম্পর্কে বলছেন। আমি আবারও আয়াতের নাম্বারটা বলছি, সূরা মায়েদা 51 নম্বর আয়াত, আপনারা একটু পড়বেন সময় করে। সূরাতুল বাকারা 120 নম্বর আয়াতের মধ্যে ইহুদি এবং নাসারাদের সম্পর্কে আমাদের নবীকে আল্লাহ বলছেন, কারণ আমাদের নবী খুব নরম মনের মানুষ ছিলেন। নবীজির কাছে মানুষ কোনো কথা বললেই নবী দয়ার উদ্গ্রীবে নবী তাদের কথা মেনে নিতেন। এমনকি লম্বা ঘটনা আছে, মুনাফিকদের সর্দারের জানাজায় নবীজি গিয়েছিলেন, হযরত ওমর না করছিলেন যে আপনি জানাজায় যাবেন না। তো নবীজি বললেন যে আমি জানাজায় যাব না কেন, সে তো নামাজ পড়তো, সে মসজিদে আসতো, নবীজির পিছনে নবীজির ইমামতিতে সে নামাজ পড়েছে। হযরত ওমর বললেন লোকটা মুনাফিক, আপনি যায়েন না। নবীজি রাগান্বিত হয়ে বললেন, ওমর তুমি বাধা দিচ্ছ কেন, আমার আল্লাহ তো আমাকে বাধা দেয়নি। তো হযরত ওমর চুপ থাকছেন, বিনয়ের সাথেই বলছেন, আদবের সাথেই বলছেন, নবীজি জানাজায় গেছেন, নবী জানাজা পড়াইছেন। নবীজি জানাজা পড়ায় নিজে লাশ কবরের মধ্যে নামাইছেন। নামানোর পরে নবীজির ঠোঁট মোবারক থেকে থুথু নিছেন, নিয়ে তার ঠোঁটের মধ্যে লাগাইছেন। লাগাই আল্লাহ তাআলার কাছে বলছেন আল্লাহ তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলছেন যে নবী আপনি তার জন্য ক্ষমা চান আর ক্ষমা নাই চান, অথবা আপনি যদি ৭০ বারও তার জন্য ক্ষমা চান, আমি আল্লাহ তাকে মাফ করব না। নাউজুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ায় কবরে লাশ নামায় আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা। এটার নাম হেদায়েত, এটার নাম হলো হেদায়েত। হেদায়েত না পাইলে, ঈমান না থাকলে ক্ষমা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন, এটা বললাম এজন্য, নবীর কাছে কেউ এসে বললেই নবী নরম হয়ে যেতেন। নবী চাইতেন আল্লাহ তাকে মাফ করুক, সে মুসলমান হোক, তার সাথে একটা সম্পর্ক হোক। নবী সব সময় মানুষকে গ্রহণ করতে চাইতেন, দূরে সরায় দিতে কখনোই পছন্দ করতেন না। এজন্য নবীজি ইহুদি নাসারাদের ব্যাপারে ওনার মানবীয় গুণাবলীর কারণে উনি চাইতেন যে ইহুদি নাসারারাও আমার কাছে আসুক, তারা নরম হোক, তারা দ্বীনের পথে আসুক। অনেক চেষ্টা করেছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, তারা আপনার কথা শুনবে না, তারা উপরে উপরে যাই বলুক, উপরে উপরে মানবতার কথা বলবে, উপরে উপরে মানব অধিকারের কথা বলবে, উপরে উপরে মানব শান্তির কথা বলবে, আসলে এর ধারে কাজ দিয়ে নাই। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কার মনের মধ্যে কি এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ নবীকে কি বলেছেন, কত শক্ত কথা। সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহ, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা কখনো হে নবী আপনার উপর তারা সন্তুষ্ট হবে না। আল্লাহ বলেছেন আপনি যতই সম্মান করেন,
আপনি যতই স্যাক্রিফাইস করেন, আপনি যতই ভালো কথা বলেন না কেন, কখনো তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। তারা কখন সন্তুষ্ট হবে? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যখন আপনি তাদের আদর্শকে গ্রহণ না করেন, তাদের ধর্ম আপনি না মানেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনার উপর খুশি হবে না। বরং আপনি বলে দেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, আল্লাহর হেদায়েত এটাই সঠিক হেদায়েত। ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, এই ইলম আসার পরে, এই জ্ঞান কেউ পাওয়ার পরেও যদি ইহুদি নাসারাদেরকে কেউ অনুকরণ করে, আল্লাহ বলেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওই লোকের জন্য কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক আল্লাহর পক্ষ থেকে সে পাবে না। তাহলে সূরা মায়েদার 51 নম্বর আয়াতে আর সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের এবং নাসারাদের সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করে নবীকে বললেন যে আপনি যতই তাদের সাথে ভালো আচরণ করেন, যতই মায়া মহব্বত দেখান, ওরা কশ্চিনকালেও আপনার উপর সন্তুষ্ট তারা হবে না। আপনি দেখেন এই আধুনিক যুগে আমরা তো এখন সারা পৃথিবী গ্লোবালাইজেশনের কারণে একেবারে হাতের মুঠোয় চলে আসছে। পৃথিবীটা এখন মাত্র 3 ইঞ্চি, আপনার 2.5 ইঞ্চি একটা ডিসপ্লের মধ্যে সারা পৃথিবীটা এক জায়গায় চলে আসছে। আমরা এটার সুবাদে দেখতে পেলাম যে মুসলমানদেরকে যত ইচ্ছা তত হত্যা করো, মুসলমান নারীদেরকে যত ইচ্ছা তত ধর্ষণ করো, এগুলা মানবাধিকার লঙ্ঘন না। আর তাদের যার্রা পরিমাণ কোনো অসম্মান বোধ হলে, আল্লামা ইকবাল বলেছিলেন, वो कत्ल भी करती हैं होता नहीं चर्चा, हम आह भी करती है हो जाती है बदनाम। ইহুদি নাসারারা মুসলমানদেরকে কতল করে, এটা কোনো কথা হয় না, কিন্তু মুসলমানরা শহীদ হওয়ার সময় শব্দ করলে এটার জন্য বদনাম হয়। আল্লামা ইকবাল বলে গেছেন। সম্মানিত হাজিরিন, ইহুদি এবং নাসারারা একদল অভিশপ্ত, আরেক দল পথভ্রষ্ট। এদের সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ নেই। এখন বন্ধুত্ব এক জিনিস, সম্মান শ্রদ্ধা আরেক জিনিস। আপনার সামনে একজন অপরিচিত লোক এসে আপনাকে সালাম দিয়েছে অথবা দাঁড়িয়ে আছে, আপনি তার সাথে কথা বলবেন, কোত্থেকে আসছে জানবেন, এটা এক জিনিস। আর আপনার মহাব্বতের ভালোবাসার একজন মানুষ আসছে, তার সাথে আপনার বন্ধুত্ব আছে, ওইটা আরেক জিনিস। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি, সম্প্রীতি, শ্রদ্ধা, ভক্তি এবং মানবাধিকার এটা এক জিনিস, আর মহাব্বত আর ভালোবাসা আরেক জিনিস। যেখানে মহাব্বত থাকে, ভালোবাসা থাকে, সেখানে অনুসরণ থাকে। যেখানে মহাব্বত আর ভালোবাসা থাকে, সেখানে অনুকরণ আর অনুসরণ থাকে। দেখবেন আপনি আপনার টিচারকে, আপনি আপনার মা বাবাকে, আপনি আপনার বসকে কোনো না কোনোভাবে আপনি অনুকরণ করছেন, কারণ তাকে আপনি ভালোবাসেন, তার সাথে আপনার মহাব্বত আছে, সম্পর্ক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চূড়ান্ত যেটা বুঝাইতে চাইছেন, ইহুদি নাসারাদেরকে অনুকরণ করা যাবে না। বাস আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং নাসারাদেরকে নিয়ে লম্বা বর্ণনা কোরআনের মধ্যে আছে। আমি যদি পুরো ইতিহাস বলি, মিনিমাম 2000 বছরের ইতিহাস কোরআন এবং হাদিসের মধ্যে ইহুদিদের কথা আছে। 2000 বছরের ইতিহাস আছে কোরআনে। তাহলে 2000 বছরের পরে আরও ধরেন 1400 বছর, তার মানে 3500 বছরের ইহুদি নাসারাদের ইতিহাস। এই লম্বা ইতিহাস বললে আমি একসাথে বলতেও পারবো না, মনেও থাকবে না। আমি খুব সংক্ষেপে 1-2 বাক্যে ইহুদি এবং নাসারাদের পরিচয় দিব। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনাদের কথাটা মনে থাকবে। খুব খেয়াল করেন, ইহুদি কাকে বলে? ইহুদি বলা হয় তাকে যে সত্য জানে মানে না। এই বাক্যটা মনে রাখতে হবে আমাদের। ইহুদি কাকে বলা হয়? সত্য জানে কিন্তু মানে না। সত্য বলতে কি সত্য? আল্লাহ সত্য, আল্লাহ যখন নবী প্রেরণ করেন সেটা সত্য। এখানে হক আরবি শব্দ, বাংলা হলো সত্য। এখানে হক দ্বারা অর্থ হলো আল্লাহ এবং তার রসুল, আল্লাহ এবং তার রসুল। তাহলে ইহুদিদের পরিচয় আমরা সংক্ষেপে মনে রাখব, যারা হক জেনে মানে না তারা হলো ইহুদি।
আর খ্রিস্টান হলো যারা হক জানেও না মানেও না, হক জানেও না মানেও না, তারা হলো খ্রিস্টান। ইহুদি হলো যারা হক জানে কিন্তু মানে না। ইহুদিদের ইতিহাস যদি 1 মিনিটের বক্তব্যে আপনি মনে রাখতে চান তাহলে খুব সহজে আমি বলে দিচ্ছি। এই পৃথিবীর মানব সভ্যতার মধ্যে অন্যতম আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের 2 জন সন্তান, একজন হজরতে ইসহাক আর একজন হজরতে ইসমাইল। এই 2টা মনে রাখতে হবে আমাদেরকে। হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের 2 জন সন্তান, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। ইসমাইল এবং হজরতে ইসহাক আলাইহিসসালাম। আল্লাহ পাক হজরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত নবীর কাছে আপনার আমার নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ সকল নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান, আমরা কত বড় নবীর উম্মত যে সকল নবীকে আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন যে আমার একজন শ্রেষ্ঠ মেসেঞ্জার, একজন শ্রেষ্ঠ প্রফেট, একজন শ্রেষ্ঠতম নবী যার মর্যাদা সকল নবীদের উপরে এই পৃথিবীতে আসবে। এটার একটা আকর্ষণ, এটার একটা সংবাদ, এটার একটা পূর্বাভাস আল্লাহ সকল নবীর মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছিলেন। সমস্ত নবীরা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশেই যেন আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসে। এটা সকল নবীর দোয়া ছিল, কারণ সকল নবীদের মধ্যে আকর্ষণ ছিল যে সে কে, আল্লাহর কত প্রিয়। আল্লাহ আগেই খবর পাঠিয়ে দিয়েছেন শেষে একজন নবী পাঠাবো আমি। এজন্য সকল নবীদেরই কি ছিল, আকর্ষণ ছিল শেষ নবী যেন তার বংশে হয়। তো ইব্রাহিম আলাইহিসসালামের 2 জন সন্তান ইসমাইল এবং ইসহাক। হজরতে ইসমাইল আলাইহিসসালামের বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এই বংশের সবচাইতে নবী কম, কিন্তু এক নবী পুষায় দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই বংশে কিন্তু নবী কম। ইসমাইলকে পাইবেন আলাইহিস সালাম, ইব্রাহিমকে পাইবেন, এরপরে হজরতে শীস আলাইহিস সালামকে পাবেন, আদম আলাইহিস সালামকে পাবেন, হজরতে নূহ আলাইহিস সালামকে পাবেন। এই বংশে আমাদের নবীর নাম থেকে বাবার নাম যদি যান, গিয়া দেখবেন ডাইরেক্ট ইসমাইল, এরপরে ইব্রাহিম, এরপরে শীস, নূহ, এরপরে শীস, এরপরে হজরতে আদম আলাইহিস সালাম। এই 5 থেকে 6 জন পয়গাম্বর পাবেন হলো আপনি এই নবীর মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হজরতে ইসহাক আলাইহিস সালামের বংশে, ইসমাইল আলাইহিস সালামের বংশে। অপরদিকে হজরতে ইসহাক আলাইহিস সালামের ছেলে হলো হজরতে ইয়াকুব আলাইহিস সালাম। হজরতে ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, ইউসুফ থেকে নিয়ে আরও 11 জন আছে। ইউসুফের নাম সবাই জানেন, এই জন্য বললাম। এই বংশেই আল্লাহ তাআলা হজরতে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, হজরতে মূসা আলাইহিস সালাম, হজরতে দাউদ আলাইহিস সালাম, হজরতে আপনার আরও যত নবী, প্রায় 25-26 জন নবীর নাম যেগুলো কোরআন হাদিসে এসেছে, সমস্ত নবী এবং পয়গাম্বরগণ এসেছে হজরতে ইসহাক আলাইহিস সালামের বংশে। ইহুদিরা তাদের টার্গেট, প্রথম টার্গেট ছিল আগের থেকেই যে শেষ জামানার নবী যেন ইসহাক আলাইহিস সালামের বংশের থেকে হয়। আর আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা, আল্লাহ রব্বুল আলমিনের খেয়াল, আল্লাহ তাআলা হজরতে ইসমাইল আলাইহিস সালামের বংশে শেষ নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। ইহুদিদের সাথে মুসলমানদের চিরদ্বন্দ্ব, এটা একটা অন্যতম প্রধান কারণ। তাদের আশা ছিল, তাদের কল্পনা ছিল, তাদের স্বপ্ন ছিল, শত শত হাজার হাজার বছর যাবৎ পূর্বপুরুষদের থেকে তাদের তামান্না ছিল শেষ নবী যেন তাদের বংশ থেকেই আসে। এবং এই ইসহাক আলাইহিস সালামের যে সভ্যতাটা, মানব সভ্যতা যেটা রচিত হয়েছে শাম, জেরুজালেম, যেটাকে আমরা বর্তমানে প্যালেস্টাইন বা ফিলিস্তিন বলে থাকি, এই জায়গার মধ্যে, এই অঞ্চলের মধ্যে আল্লাহ সকল নবী এবং রসুলদেরকে, ম্যাক্সিমাম নবী রসুলকে পাঠিয়েছেন। আর মক্কা মুকাররমায় হজরত ইসমাইলকে হিজরত করানোর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং বিবি হাজেরাকে আল্লাহ মক্কায় পাঠিয়ে দিয়ে শেষ জামানার নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই আরবীয় একটা সভ্যতা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে কায়েম করেছেন। সম্মানিত হাজিরিন, ইহুদিরা
আমি পরিচয় বলেছি কি, ইহুদিরা জানে কিন্তু, আর নাসারারা জানেও না, মানেও না। ইহুদিরা কি জানে এটা একটু বুঝেন। আল্লাহ কোরআনে যেই মূল জ্ঞান আল্লাহ কোরআনে যেটা দিয়েছেন, ইহুদিরা সেটা জানে। কেমনে? আল্লাহ কোরআনে দিয়েছেন মদ খাওয়া যাবে না, জোয়া খেলানো যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। ইহুদিরা অভ্যন্তরীণভাবে এগুলা প্রত্যেকটাকে মানে। এখন প্রশ্ন করতে পারেন যে মানবাধিকার লঙ্ঘন তো ওরা হরহামেশাই করতেছে, কামই তো এটার জবাব ইহুদিরা দিছে। ইহুদিরা মনে করে তারা আবনাউল্লাহ, যারা ইহুদি ধর্ম মানে তারা আল্লাহর সন্তান, আর যারা ইহুদি ধর্ম মানে না তারা সবাই তাদের গোলাম আর দাসী আর বাদী। তো দাসীবাদীর সাথে আচার আচরণ কেমন হতে পারে, এটা আইয়ামে জাহেলিয়াতের যুগের দুই একটা ঘটনা আপনাদের জানা আছে। দাসীবাদীদের সাথে কি আচরণ করতে হয়? দাসীদের ক্ষেত্রে মনিবের সম্পর্ক হলো যখন ইচ্ছা তখন খুন করবেন, যখন ইচ্ছা তাকে ছেড়ে দিবেন, যখন ইচ্ছা তাকে ব্যবহার করবেন, যখন ইচ্ছা তাকে ফেলে দিবেন। তারা শ্রীকল দিয়ে দাসীবাদীদেরকে বেঁধে রাখতো, মানুষকে বিক্রি করত। এটা হলো দাসীবাদীর আচরণ। ইহুদিদের ধর্ম মতে তারা মনে করে একমাত্র ইহুদিরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা আল্লাহর সন্তান, আল্লাহর বেটা, আল্লাহর বেটি, আর ইহুদি ধর্ম ছাড়া যারা আছে তারা সবাই তাদের গোলাম আর তাদের বাদী। আর গোলামবাদীর সাথে যখন ইচ্ছা তাদের মারতে হয়, যখন ইচ্ছা তাদের ছুলতে হয়, যখন ইচ্ছা তাদেরকে বম্পিং করতে হয়, যখন যা ইচ্ছা তাই করা যায়। আর ইহুদিরা এটা তো ধরা যাবে না, ছোঁয়া যাবে না, টাচ করা যাবে না, তারা আমাদেরকে মারলে উহুও করা যাবে না। এটা হলো তাদের ধর্মীয় বিশ্বাস। এবার আসেন, যারা ইহুদি, আপনারা অবাক হবেন, তারা মদ খায় না, তারা মদ বিক্রি করে। কেন বিক্রি করে? যে তারা বিশ্বের মানুষদেরকে মদ না খাওয়াইতে পারলে ওর মাথা নষ্ট করা যাবে না। মানুষকে যদি একবার মদ খাওয়ানো প্র্যাকটিস করায় দেওয়া যায়, ও 99.99 পাগল, ওকে দিয়ে যা ইচ্ছা তাই করাইতে পারবেন, শুধুমাত্র আগে নেশা গ্রহণ করাটা শিখাই দিতে পারলে। এটা ইহুদিরা জানে। এজন্য আপনি পশ্চিমা সভ্যতা ইউরোপ আমেরিকাতে যান, সেখানে ইহুদিরা বসবাস করে একই শহরে, একই বিল্ডিংয়ে। তাদের দাড়ি মুসলমানদের দাড়ির চাইতে লম্বা। তারা মদ খায় না, তারা জুয়া খেলে না, কিন্তু জুয়ার বসায়, আসর বসায় খ্রিস্টানদেরকে দেয়, নামধারী মুসলমানদেরকে বসায় দেয়, যাদের ভিতরে হক নাই তাদেরকে বসায় দিয়ে তারা জুয়া খেলে আর তারা খেলায়। অর্থাৎ যারা জুয়ার আয়োজক তাদের কখনো লস হয় না, আর যারা জুয়ার খেলোয়াড় তাদের কোনো দিনই লাভ হয় না। এটা হলো জুয়ার সূত্র। আপনি খোঁজ নিয়ে দেখেন, যত জুয়ারু আছে একজন জুয়ারু দেখাইতে পারবেন না জুয়া খেলে লাভ করছে। তাই বলে কি লাভ করে না? লাভ করে, কিন্তু ওই লাভের ফর্মুলাই হলো 365 দিন খেললে আপনি 5 দিন লাভ করবেন আর 360 দিনই লস হবে। এটাই হলো ফর্মুলা। এবং এটা এমন এক জিনিস, এটা এমন এক থিওরি, এটা যদি কারো মাথায় ঢুকায় দেওয়া যায়, ও 6 দিন কাজ করবে, 1 দিন খেলবে, 6 দিনের ইনকামের টাকা 1 দিনে শেষ। ইউরোপ আমেরিকা এটাই হচ্ছে। ওরা হলিডেতে কাজই হলো জুয়া খেলো, একটা আয়োজন করো, মদ আর জুয়া খেলো, আর এই সমস্ত টাকাগুলা ইহুদিরা নিয়ে যাচ্ছে। এজন্য পৃথিবীতে আমি আজকে 19 সালের একটা জরিপ দেখলাম, 0.25% হলো ইহুদি, মাত্র 1 কোটি কয়েক লক্ষ। টোটালে আপনার 14.7 মিলিয়ন, অর্থাৎ 1.7 লক্ষ ইহুদি। কিন্তু তারা বর্তমানে টোটাল পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিচ্ছে। আপনি ডলারের দাম কমবে না বাড়বে নিয়ন্ত্রণ করে ইহুদি। আমি ফেসবুক চালাই, আমি ইউটিউব চালাই, এটার লভ্যাংশ পাচ্ছে ইহুদিরা। তারা হক জানে, হকের যেই জিনিসগুলো মানলে মানুষ নেতৃত্ব দিতে পারবে পৃথিবীর, সেই জিনিসগুলো তারা মানে। আর যেই জিনিসগুলা অন্যকে করাইতে পারলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, এগুলা সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমার কাছে অনেক মুসল্লিরা রিকোয়েস্ট করেছিলেন এই গত 1-1.5 মাসে যে একটু মসজিদের মেম্বার থেকে বলে দেন ইহুদি পণ্যগুলো বর্জন করার জন্য। এটা অবশ্যই আমি সমর্থন করি। ইহুদি পণ্য আমি কিনতে গিয়ে জিজ্ঞেস করি যে ইহুদি পণ্য যেন না হয়, ওইটাই কেনার চেষ্টা করি। কিন্তু দুঃখজনক হলো সত্য, যত ভালো প্রোডাক্ট আছে সবগুলা ইহুদিদের। আপনি যান মার্কেটে,
আপনার শিশু খাদ্য টোটাল নিয়ন্ত্রণ করছে ইহুদিরা। আপনি বাচ্চাদেরকে নেসলে কোম্পানি খাওয়াবেন না তো খাওয়াবেন কি? নেসলে কোম্পানির সকল পণ্য তাদের, ইউনিলিভারের পণ্যই একমাত্র কসমেটিক্সের জগতে তারা মার্কেট ধরে রেখেছে, টোটালটা ইহুদিদের। এখন আমি যে মসজিদের মেম্বারে বলবো যে আপনি ইহুদিদের পণ্য ব্যবহার করবেন না, আপনি তখন চকবাজারের আর জিঞ্জিরার লোশন নিয়ে বাসায় গেলে আপনার ওয়াইফ তো এটা ফেলে দিবে ডাস্টবিনের মধ্যে, যে বাচ্চার স্কিন নষ্ট করার জন্য তুমি এগুলো নিয়ে এসছো। উচিত ছিল মুসলমানদের ইহুদিদের চাইতেও কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট মার্কেটে আমদানি করা। একদিনে ইহুদিদের পণ্য বর্জন করা সম্ভব পৃথিবীর থেকে, কিন্তু আজকে মুসলিম ব্যবসায়ীরা কালিমার নাম ব্যবহার করে, আল্লাহর নাম ব্যবহার করে, ইসলামের দোহাই দিয়ে, আসলে ওরা অরিজিনাল ইহুদি, আমরা নাম দিয়ে ইহুদিদের দালালি করছি। আমরা তাদেরকে বিজনেস পলিসি খুলে দিয়েছি। আমি কোম্পানির নাম বলে কোম্পানির বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, এক দোকানে গিয়ে একটা পণ্য কিনতে গেছি, বাধ্য হয়ে কিনছি ইহুদিদের পণ্য। তো আমি কেনার সময় ম্যানেজারকে বললাম যে আমি একটা কিনবো, আমার সাথে আমার ফ্যামিলি আছে, আর একটা কিনতে চাচ্ছি। আমি বলছি না, আমি শুধু এটাই নেবো, অন্যটা নিব না। তখন ম্যানেজার আমাকে বলল, ইহুদিদের পণ্য আর আপনার কাদিয়ানিদের পণ্য বর্জনের জন্য আপনারা দেখতেছি 40 বছর ধরে চিল্লাইতেছেন, ব্যবসা তো কমতেছে না, আমাদের ব্যবসা তো ঠিকই আছে। আমাকে নিজে বলেছে দোকানের ম্যানেজার, ঠিকই বলেছে। আমরা শুধু চিল্লাই, আপনারা শুধু, অনেকে বলে ঠিক, অনেকে বলে তাকবীর, মসজিদ থেকে বের হয়ে ও আগে ইহুদিদের পণ্য কিনে। এটা চরম বাস্তবতা। কেন? আপনি ভুল করছেন না, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি। এটার জন্য মুসলিম ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগে মার্কেটে কোয়ালিটিফুল পণ্য আনতে হবে, পণ্যে ভেজাল দেওয়া যাবে না। আজকে দুঃখ লাগে, আমাদের জয়দেবপুর বাজারেই আছে মুসলিম ব্যবসায়ীও আছে, হিন্দু ব্যবসায়ীও আছে। আমরা হিন্দু ব্যবসায়ীদের কাছ থেকে অনেক মাল কিনি। কেন? আমি নিজে প্রমাণ, দায়িত্ব নিয়ে বলছি, কোয়ালিটি ভালো, দামেও 2 টাকা কম রাখে। আর মুসলমান আমরা কোয়ালিটিও ঠিক নেই, আবার দামেও 2 টাকা বেশি। তাহলে কি পাগলে ধরছে আমাকে? আমি যতই ওয়াজ করি, আমি কি কোনোদিন ফিরাইতে পারবো হিন্দু দোকান থেকে মাল কিনতে? বলেন। এজন্য আমাদেরকে আগে এই জায়গাটাতে আসতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে হক আমাদেরকে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে আসো। সঠিক পথের মধ্যে ব্যবসার পথ আছে, সঠিক পথের মধ্যে রাজনীতির পথ আছে, সঠিক পথের মধ্যে পারিবারিক জীবন আছে, সঠিক পথের মধ্যে সমাজনীতি আছে, সঠিক পথের মধ্যে শিক্ষানীতি আছে। এই প্রত্যেকটা নীতিমালা যখন আমি আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দা আনআমতা আলাইহিম তাদের পথে যখন চলবো, তখন মুসলমানরা, এই পৃথিবী 1200 বছর মুসলমানরা শাসন করেছে, আবারও মুসলমানদের নেতৃত্বে আসবে। যদি শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না আসে, নেতৃত্ব মুসলমানদের হাতে না আসে, সারাদিন চিল্লাইতে চিল্লাইতে রক্ত বমি করতে পারবেন, ইহুদিদের পণ্য বর্জন করা সম্ভব না, কিচ্ছু করা যাবে না। আজকে আপনি দেখেন ইহুদিদের যেই পতাকাটা আছে, এটা ভুলও হতে পারে, আমি যতটুকু জেনেছি সেটা বলছি। ইহুদিদের পতাকার মধ্যে 2 সাইডে 2টা রেখা আছে ব্লু কালারের, মাঝখানে একটা 6 কোণার একটা স্টার আছে। এটাও তাদের একটা থিওরি আছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু সালাম যেই ঢাল ব্যবহার করেছিলেন, সেই ঢালের মধ্যে একটা তারকা খচিত চিহ্ন ছিল। সেই চিহ্নকে তারা পুঁজি করে সম্মান দিয়ে তারা তাদের পতাকার মাঝখানে 6 কোণার একটা তারকা দিয়েছে। আর 2 পাশে 2টা নদীকে তারা সম্বোধন করেছে। একটা হচ্ছে আপনার নীল নদ, আরেকটা হচ্ছে ইউফ্রেটিস নদ। এই 2 পাশে 2 নদ, অর্থাৎ বিশ্বের সিংহভাগ জায়গা তারা চিহ্ন দিয়ে তারা এই মিশনে নেমেছে যে এক সময় পৃথিবীতে ব্যবসায়িক আদর্শ দিয়ে, গ্লোবালাইজেশন দিয়ে, তথ্য প্রযুক্তি দিয়ে, পারমাণবিক অস্ত্র দিয়ে, সবচাইতে শক্তিশালী প্রশিক্ষণ গ্রহণকারী সেনাবাহিনী দিয়ে এক সময় 2 তীরের মধ্যবর্তী সমস্ত জায়গা আমরা ইহুদিদের দখলে আনব। তারা এই টার্গেটে নেমেছে। আপনি অবাক হবেন, পৃথিবীর সমস্ত মানুষ চাইলেও ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না। কেউ চাইলে ইহুদি হতে পারে না। ইহুদি হতে গেলে সন্তান জন্ম নিয়ে এরপর ইহুদি হতে হয়, এর নাম হল ইহুদি ধর্ম। সম্মানিত হাজিরিন, ইহুদিরা সারা পৃথিবীর মুসলমান, খ্রিস্টান সারা পৃথিবীকে ছড়াই দিছে, সন্তান নিয়েন না, সন্তান কম নেন, এই থিওরি ইহুদিদের। আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ এটা এখন অনেকটাই আইনেই
মানে আইন হয়ে গেছে যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। আমাদের কিছুটা কোরআন আছে বলেই বাংলাদেশে এখনও 3জন 4জন সন্তান কিছু কিছু দেখা যাচ্ছে। আজকে দেখেন যাদের কাছে হক নাই, খ্রিস্টান যারা, পশ্চিমা সভ্যতা, তাদের সন্তান হওয়া বন্ধ হয়ে গেছে এখন, এমন অবস্থা হয়ে গেছে। আর ইহুদিদের খবর নিয়ে দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন ইহুদির 8 জন 10 জন করে সন্তান। তারা এটা নিজেরা সন্তান বেশি নেয়, অন্যকে বলে সন্তান কম নেওয়ার জন্য। আর সারা পৃথিবীর মানুষরা বোকার মতো তাদের এই থিওরি, তাদের এই ফর্মুলা গ্রহণ করছে। এর আগে মদ ঢুকায় দিছে, এর আগে জিনা ব্যভিচার ঢুকায় দিছে। কারণ মদ, জুয়া, জিনা এই 3টা না ঢুকাইলে ও তো কমপ্লিট পাগল হবে না। এই 3টা ঢুকাইলেই পাগল হবে, এরপরে যেই থিওরি দেওয়া যায় সেটাই তারা গ্রহণ করে। ইহুদিরা এই পন্থা অবলম্বন করে। আজকে দেখেন ইহুদিদের যে গাড়িগুলা, আমি আজকে তথ্য নিয়েছি, ইহুদিদের গাড়িগুলা 8 সিট 10 সিটের হায়েস্ট, এবং আপনার ওই যে নোহা এক্স ছাড়া তারা নর্মাল ছোটো কোনো গাড়ি নেই। সমস্ত মুসলিম দেশে 2 সিট আর 3 সিট আর 1 সিটের গাড়ি, ওদের দেশে নাই। ওদের সন্তান বেশি, ওদের ফ্যামিলি বড়, ওদের গাড়ি বড় লাগে। আর আমাদের সন্তান কম, ফ্যামিলি ছোট, আমাদের গাড়ি লাগবে ছোট। সারা বাংলাদেশ ছোট গাড়িতে ভরে গেছে, ইউরোপ আমেরিকা ছোট গাড়িতে ভরে গেছে। ইহুদিদের গাড়িগুলো বড়, ওদের সন্তান বেশি। আমাদের সন্তান কমতে কমতে খুব বেশি দিন বাকি নাই, এই দেশেও আসতেছে সন্তান হবেই না, নাউজুবিল্লাহ বলি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো এই হচ্ছে ইহুদি। ইহুদি বলা হয় তাদের যারা জানে সত্য কিন্তু মানবে না, নিয়ত করছে। এবং তারা এই পৃথিবীর শাসন ক্ষমতা নেওয়ার জন্য 2টা ফর্মুলা তাদের সামনে। একটা হলো যুদ্ধের মাধ্যমে তাদের দেশের আয়তনকে বড় করা, অথবা দেশের আয়তন যদি বড় নাও করা যায়, প্রযুক্তি দিয়ে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণে আনা। তারা এটা কিন্তু করে ফেলছে অলরেডি। প্রযুক্তির মাধ্যমে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ কেমনে করতে হয় এটা তারা নিয়ে আসছে। এই যে আইফোন যেটাকে বলা হয়, অ্যাপল না কি সেট বলে, এই আইফোন দেখেন মুসলমানরা আমরা কত কোটি কোটি টাকাতে কিনতেছি, লক্ষ লক্ষ টাকাতে কিনতেছি। এটা ইসরায়েলি পণ্য, এটা ইহুদিদের। কিছু করার আছে? যত ইলেকট্রনিক্স ভালো ডিভাইস আছে সবগুলা তাদের। আর আমাদের আছে ওয়ালটন, আরও কি কি জানি আছে, এগুলা চালু দেওয়ার আগে গরম হয়ে যায়, আর চার্জ দিলে আধা ঘন্টা পরে শুধু লাউডিং থাকে, এটা দিয়ে কাজ করা যায় না। এটা হলো আমাদের পণ্য। আর ইহুদিদের পণ্য টাচ করার আগে কাজ করে, এটা হলো তাদের পণ্য। আমি সারাদিন ওয়াজ করলে কি ওদের পণ্য কি বাদ দেওয়া সম্ভব? সবচাইতে বড় প্রতিবাদ হবে এমন জিনিস আবিষ্কার করা, এমন কোয়ালিটিফুল মাল মার্কেটে আনা যেটা তাদের চাইতে ভালো। বলতে হবে না ইহুদিটা ব্যবহার করেন না, একলাই মানুষ তাদেরটা ছেড়ে দিবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমার কথা সংক্ষিপ্ত। ইহুদিদেরকে নিয়ে অনেক লম্বা বলা যাবে। আমি তো বলছি কোরআন ভরা ইহুদিদের কথা, হাদিস ভরা ইহুদিদের কথা। কিন্তু আল্লাহ পাক 2টা আয়াতের মধ্যে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইহুদিরা তোমাদের, হে মোমেনগণ, তোমরা কখনো ইহুদিদের সাথে বন্ধুত্ব করবে না। আবার সূরাতুল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী গো, লান তারদা আনকাল ইহুদা ওয়ালান নাসারা, ইহুদি নাসারারা কখনো আপনাদের উপর সন্তুষ্ট হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক কোরআনের সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ দেন। কোন বিষয়ে? মানব জীবনে যত বিষয় আছে, এর মধ্যে ব্যবসা বাণিজ্য, শিক্ষা, রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আমি সবগুলা বলেছি। এরপরে আল্লাহ বললেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের পথে আপনার নিয়ামত বর্ষণ হয়েছে। আপনি দেখেন আল্লাহ পাক তার সাহাবীদের উপর, নবীর সাহাবীদের উপর নিয়ামত বর্ষণ করছে। এই ব্যবসার মধ্যে সঠিক পথ কোনটা? মদিনায় একজন সাহাবী, উনি মদিনায় দোকান দিলেন, দেওয়ার পরে এত ভালো বেচা কিনা শুরু হয়েছে যে অন্য যে কোনো দোকানের চাইতে তার দোকানটা ভালো। হঠাৎ করে একদিন দোকান তালা দিয়ে সব মাল বিক্রি করে ব্যবসা বন্ধ করে দিয়েছেন। তো বাজারের অন্য অন্য দোকানদাররা বলতেছে, ভাই আপনি হঠাৎ করে ব্যবসা কেন বন্ধ করলেন? আপনার দোকান তো রানিং, খুব ভালো চলে। তখন উনি বললেন যে আমি বিজনেস শুরু করেছিলাম একটা সুন্নতের উপর আমল করার জন্য। সেটা কি? আল্লাহ রসুল বলেছেন বিক্রিত মাল ফেরত নেওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আর মুসলমানের দোকানে লেখা থাকে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। আমি কি ভুল বলছি? আমি তো দেখেই বলেছি, আমি তো আপনাদের যে বাজারে বাজার করেন আমি সে বাজারে করি, লেখা আছে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না।
যদি কোনো কারণে একটা মাল আপনি প্রয়োজন নাই ফেরত দিবেন, আপনি তো আসামির মতো গিয়ে রিকোয়েস্ট করতে হয়, উনি দয়া হলে ফেরত নিবে, না হলে নেবে না। অথচ নবীর সাহাবী দোকানি দিয়েছিলেন এই একটা আমল করার জন্য। উনি বলেন যে আমি নবীর একটা সুন্নত যে মাল বিক্রি করবে, কোনো কারণে কাস্টমারের প্রয়োজন নাই, এটা ব্যাক করবে, এটা আমি ফেরত নিব, এটা একটা সুন্নত, এই আমলটা করার জন্য দোকান দিয়েছিলাম, আজকে আমার এই আমলটা হয়ে গেছে, আমার ব্যবসা ক্লোজ। এটা ছিল মুসলমানের বিজনেস। আর বর্তমান মুসলমানের বিজনেস, বাংলাদেশের ব্যবসায়িকরা, আমাকে আল্লাহর হস্তে মাফ করবেন, এখানে ব্যবসায়িক থাকতে পারেন, বাংলাদেশের ব্যবসায়ীরা কত ভালো, এটা রমজান মাস আসলে টের পাওয়া যায়, সব জিনিসের দাম বাড়ে। সরকারের আলাদা সেল গঠন করতে হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য। এই ব্যবসায়িকরা কিয়ামতের দিন ইহুদি এবং নাসারাদের সাথে হাসর হবে, নবীয়িন সিদ্দিকিনদের সাথে ব্যবসায়ীদের, এই বাংলাদেশের ব্যবসায়িকদের হবে না। কারণ রমজান মাস তারা চয়েস করেছে বিজনেস করার জন্য, দুনিয়ার ব্যবসা করার জন্য, অথচ আল্লাহ রমজান মাস দিয়েছিলেন আখিরাতের ব্যবসা করার জন্য। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য নামাজের প্রত্যেক রাকাতে রাকাতে কমপক্ষে ফরজ 17 রাকাত, নফল সহ 32 বার আল্লাহ এই দোয়া শিখাইলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমি এমন ব্যবসায়িক হতে চাই না যেমন ব্যবসায়িক ইহুদিরা, আল্লাহ আমি এমন রাজনীতিবিদ হতে চাই না যেমন রাজনীতি করে ইহুদিরা, আল্লাহ আমি এমন শিক্ষক হতে চাই না যেমন শিক্ষক ইহুদিরা, আল্লাহ আমি এমন পরিবারের কর্তা হতে চাই না যেমন পরিবারের কর্তা ইহুদিরা। আমি ব্যাখ্যা করেছি, ইহুদিরা নিজেদের অভ্যন্তরীণ ক্ষেত্রে সত্যটা মানে, কিন্তু বাহ্যিকভাবে তারা সত্যটা মানে না। কতটুকু মানে? যতটুকু মানলে পৃথিবীর নেতৃত্ব তাদের হাতে থাকবে। আরব দেশের টোটাল তেল তারা নিয়ন্ত্রণ করে, ডলার তারা নিয়ন্ত্রণ করে, পুরো অস্ত্রের প্রযুক্তি তারা নিয়ন্ত্রণ করে। তাদের একটু যদি চুলকানি হয়, একটু যদি প্রেশার বেড়ে যায়, আমেরিকা বিশাল বড় বহর নিয়ে তাদেরকে সাহায্য করে। এরা হলো আমাদের এমন দুস্থ। এরকম বন্ধু কারো থাকলে পৃথিবী তার শত্রুর প্রয়োজন, তার নাম হলো আমেরিকা। উলামা একরাম সবসময় বলে আসছে, আমরা এখন কিছুটা টের পাচ্ছি, আলেমরা সব সময় বলে আমেরিকার নাম নিলেও তো কবিরা গুনাহ হয়। ওদের কাছে এমন প্রযুক্তি আছে, এই মসজিদে আমি এখানে বসে থাকবো, শুধু আমি মরে যাব, আপনারা সবাই ঠিক থাকবেন। এই প্রযুক্তি ইহুদিদের কাছে আছে। আর আমাদের কাছে কি আছে এগুলা বললে আমরা কষ্ট পাবো, এগুলা বলতে চাই না। শুধু এতটুকু বলতে চাই, আমাদেরকে নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সঠিক পথ দেখান, আবু বকরের পথ, ওমরের পথ, উসমানের পথ, আলীর পথ, তালহার পথ, জুবাইরের পথ, আব্দুর রহমান ইবনে আউফের পথ, সাদ ইবনে আবি ওয়াক্কাসের পথ। আল্লাহ আপনার নবীর সাহাবীরা যেই পথে চলেছে সেই পথ আমাদেরকে দেন, আল্লাহ ইহুদিদের পথ আমাদেরকে দিয়েন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সর্বশেষ, যতটুকু সম্ভব ইহুদিদের পণ্যকে আমরা বর্জন করার জন্য চেষ্টা করব, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। হয়তোবা একটু নিম্নমানের জিনিস ব্যবহার করব, যেমন রেন পাওয়ার সার্ফ এক্সেল ছাড়া আমি কাপড় দিতে পারি না, আমার কাপড় ম্যাক্সিমাম সময় আমি নিজেই ধুই, এইগুলা দিলে অল্পতেই পরিষ্কার হয়ে যায়। আর হুইল, আর হলো যে বাংলাদেশের আরও কী জানি আছে, আপনার রেনের জায়গায় আমরা একটা রিম বের করছি, RIM, এটা এর চাইতে বাজে কোনো পাউডার বাংলাদেশে নেই। এটা 1 কেজি 1 বালতি দিলেও কাপড় পরিষ্কার হয় না। আর এটা দিয়ে মনে হয় প্রতিবাদ করার চেষ্টা করছি যে ইহুদিদেরকে আমরা শেষ করে দিব, এত সোজা না। আল্লাহ তাআলা এই জামানাতেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব, আর এটা চেষ্টা করব তাদের প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে তাদের সাথে টক্কর দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের সকল পথের ক্ষেত্রে আল্লাহর পথ, নবীর পথ, সাহাবীদের পথ অবলম্বন করার তৌফিক দান করেন। এটাই হলো সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি আগামী জুমায় সূরাতুল ফাতিহার পুরো সারমর্মটা এক জুমায় বলে শেষ করে দিব।